একটা যুবক, তার বয়স 30 বছর। কত বছর? তার বয়স হচ্ছে 30 বছর। তার ওজন হচ্ছে 120 কেজি। কত কেজি ওজন? হচ্ছে 120 কেজি। তার বয়স কত? 30 বছর। তাহলে বলুন তো, 30 বছর বয়সে যদি তার ওজনটা 120 কেজি হয়, তাহলে লক্ষণ ভালো নাকি খারাপ? খারাপ। সে এবার কি করবে? মাথায় কাজ করে না। সে দেখছে তার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তার ওজন 30 বছর বয়সে তার ওজন 120 কেজি। সে গেছে ডাক্তারের কাছে। মনে করেন সে আমাদের যশোর ইবনে সিনা জাহাঙ্গীর হাসান ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে। এখন সেই লোক পড়তে জানে না। প্রেসক্রিপশন করে দেওয়ার পরে সে চলে গেছে। যাওয়ার পরে ওই জায়গা থেকে তো ওষুধ দিবে না, ওষুধ নেওয়ার জন্য আলাদা ফার্মেসিতে যাওয়া লাগবে। তো সেই কথা হচ্ছে যে ওই লোকটা চলে গেল ডাক্তারের কাছে সে প্রেসক্রিপশন দেখানোর জন্য। এবার ওই লোকটা যখন তাকে প্রেসক্রিপশন দিল, দেওয়ার পরে ওই ফার্মেসিওয়ালার সেই ডাক্তার, ছোট ডাক্তার, হাতুড়ে ডাক্তার যাকে আমরা বলি, সে খুলে দেখে যে প্রেসক্রিপশনের ভিতরে লেখা রয়েছে সকালে 3টা রুটি, রাতে 3টা রুটি। সে এবার ওই যুবককে পড়ে শোনাচ্ছে যে এর ভিতরে তো কোনো ওষুধ নাই, এখানে তো লেখা রয়েছে সকালে 3টা রুটি, রাতে 3টা রুটি। যুবকের মাথায় কাজ করে না। সে বলছে, ভালো করে পড়েন আপনি। আমি 700 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাইলাম, সে আমাকে এরকম রুটি খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে দিবে কেন? আবার পড়ছে সে। পড়ার পরে দেখে আবারও সেই একই অবস্থা, যে সকালে 3টি রুটি, রাতে 3টি রুটি। বলার পরে যুবকের মাথায় কাজ করে না, রাগ করে চলে গেছে। যাওয়ার পরে অর্ধেক পথ থেকে আবার ফিরে আসছে। আসার পরে সেই ফার্মেসিওয়ালার সে হাতুড়ি ডাক্তারকে বলছে যে, ডাক্তার সাহেব, এই যে আমাকে এমবিবিএস ডাক্তার সকালে 3টা রুটি আর রাতের বেলায় 3টা রুটি খেতে বলছে, তাই এইটা খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে খাবো? বুঝেছেন কথা? যে এই রুটি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে খাবো? তাহলে ওই যুবক কি কিছু বুঝেছে? বোঝে নাই। এজন্য আমরাও বলতে চাই, যারা সংসদের ভিতরে এসির ভিতরে বসে নরম ভাষায় গরম বক্তব্য দেন, আপনারা আলেমদেরকে রাজাকার বলেন, আপনারা আলেমদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলেন, আপনারা বলেন আমরা কোরআন খতম করি। আল্লাহর কসম করে বলি, আপনারা কোরআন খতম করতে পারেন, কিন্তু কোরআনের একটা অর্থ আপনারা বোঝেন না। কথা বলেন ঠিক কিনা? তারা যদি এই কোরআনের অর্থ বুঝতো, বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার জন্য মানুষ পাগল পারা, দিশেহারা, যার জন্য মানুষ জীবন দেওয়ার জন্য রাজি ছিল, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিন্তু এই কোরআনের কথা বলার জন্য, এই কোরআনের উপরে ঈমান আনার জন্য কিন্তু তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখতে পাই শুধু শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী না, আমাকে হয়তো কয়েক বছর পরে জেলখানায় তারা বন্দী করে রাখবে। আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলি, আমরা কখনো ভয় পাই না। যখন এই কোরআনের পথে এসেছি, আমরা কিন্তু শপথ করে এসেছি যে সত্য কথা বলবো, যা হয় হোক। যদি আমাকে গুলিতে দিয়ে দেয়, রাইফেলে দিয়ে দেয়, আমার পিতামাতা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার পিতামাতাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার ছেলেকে কেন হত্যা করলো, পিতামাতা এক চান্সে জবাব দিতে পারবে, আমার ছেলেকে তারা শহীদ করে দিয়েছে, আমার ছেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?